নমস্কার, স্কাই 18 বাংলা নিউজে আপনাদের স্বাগত জানাই। আমি মৌসুমী। দেখে নিচ্ছি আজকের বিস্তারিত সংবাদ। জুবিন গার্গের জন্মদিনে সন্ধ্যায় শিলচরে একসাথে প্রায় 1000 জুবিন অনুরাগের কণ্ঠে শোনা গেল মায়াবিনী গানটি। শিলচর ডিএসএ খেলার মাঠে অনুষ্ঠিত হয় 1000 কণ্ঠে জুবিন অনুরাগীদের মায়াবিনী গানের অনুষ্ঠান। এদিনের অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সঙ্গীত শিল্পী দেবজিৎ সাহা। শিলচরে হাজারো কণ্ঠে মায়াবিনী কিংবদন্তি শিল্পী জুবিন গার্গের 53তম জন্মদিনে আবেগঘন শ্রদ্ধাঞ্জলি। অসমের হার্টথ্রোব কিংবদন্তি সঙ্গীত শিল্পী জুবিন গার্গের 53তম জন্মদিনে শিলচর রঙিন হয়ে উঠল হাজারো শিল্পী ও সঙ্গীতপ্রেমীর সমবেত কণ্ঠে। মঙ্গলবার শিলচর জেলা ক্রীড়া সংস্থার ময়দানে বিভিন্ন সংগঠন, স্কুল কলেজের ছাত্রছাত্রী ও জুবিন অনুরাগীদের সমন্বয়ে আয়োজিত এই বিশেষ অনুষ্ঠানে মায়াবিনী গানটি পরিবেশিত হয় হাজারো কণ্ঠে। অনুষ্ঠানের শুরুতে কেক কেটে পালন করা হয় জন্মদিন। এরপর অসমীয়া ভাষায় মায়াবিনী পরিবেশন করেন শিল্পীরা। ভারতকণ্ঠ দেবজিৎ সাহা এবং ইন্ডিয়া আইডল খ্যাত মৈথিলি সোম পৃথকভাবে মনোমুগ্ধকর গান পরিবেশন করেন। পরে বাংলা ভাষায় মায়াবিনী পরিবেশনের পর আকাশে প্রজ্বলিত হয় 53টি আকাশ প্রদীপ আর মোবাইলের আলো জ্বালিয়ে শ্রদ্ধা নিবেদন করা হয় প্রয়াত শিল্পীর প্রতি। এদিন আবেগে ভেসে উঠেছিল জুবিন গার্গের শিক্ষিকা শ্রীভূমির রত্না আদিত্য ও বহু অনুরাগীরা। বক্তারা জানান, হাজারো মানুষের সমবেত কণ্ঠে গান পরিবেশন শিলচরের ইতিহাসে এক স্মরণীয় মুহূর্ত হয়ে থাকবে। তারা আরও বলেন, জুবিন গার্গের মৃত্যুর ন্যায় বিচার নিশ্চিত হবে, এই বিষয়ে আমরা সরকারের উপর পূর্ণ আস্থা রাখি। অনুষ্ঠানের উপস্থিত ছিলেন জুবিন গার্গের শিক্ষিকা শ্রীভূমির রত্না আদিত্য, কালচারাল ফ্রেটার্নিটি অব বরাক ভ্যালির চেয়ারম্যান রজত ঘোষ, বিধায়ক দীপায়ন চক্রবর্তী, বিধায়ক মিহিরকান্তি সোম, সাধারণ সম্পাদক সুরজিৎ সোম, মুখ্য আহ্বায়ক সৌমিত্র দত্ত, তুহিনা বিশ্বাস, দেবজিৎ সোম, সঞ্জীব রায়, ভাস্কর দাস, পরিমল চক্রবর্তী, জয়দীপ চক্রবর্তী, আশিস চক্রবর্তী, কানাইলাল দাস প্রমুখ। আয়োজকদের দাবি, এদিনের অনুষ্ঠানে কয়েক হাজার শিল্পী ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রছাত্রী অংশ নেন, যা শিলচরের সাংস্কৃতিক ইতিহাসে নতুন মাত্রা যোগ করল। আপনারা দেখছেন স্কাই 18 বাংলা, সাথে রয়েছি আমি রবীন্দ্র স্কট। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি শিলচর জেলা ক্রীড়া সংস্থার ময়দানে। আজ প্রয়াত শিল্পী জুবিন গার্গের জন্মদিন চলছে। ইতিমধ্যেই বিভিন্ন শিল্পীরা এখানে এসেছেন এবং বিশেষ করে বর্তমানে ব্লকের জনপ্রিয় শিল্পী এই দেবজিৎ সাহা উনি গান পরিবেশন করছেন। তাছাড়া অল্প কিছুক্ষণের মধ্যেই আমরা দেখতে পারবো যে জুবিনের জনপ্রিয় গান মায়াবিনী গান হাজার কণ্ঠে পরিবেশন হবে। তাছাড়া আমরা দেখতে পেয়েছি এখানে হাজার হাজার প্রেমিকরা যারা আছেন এখানে প্রদীপ জ্বালিয়েছেন এবং ওনার যে মূর্তি রয়েছে, এখানে যে ফটো রয়েছে এখানে করেছেন। আমরা কমিটি যারা আছেন ওনাদের মতামত দেওয়ার চেষ্টা করবো। সাথে থাকেন, আপনাদের ধন্যবাদ।
এবারে কেক কাটা হচ্ছে। যারা ভলান্টিয়ার ম্যানেজমেন্টে রয়েছেন তাদেরকে বলবো আপনারা একটু দ্রুত মঞ্চের পাশে এসে একটু ম্যানেজমেন্ট করে যান, একটু ব্যবস্থাপনার সহযোগিতা করুন। যারা ভলান্টিয়ার্স রয়েছেন তারা অতি সত্বর মঞ্চের পাশে এসে একটু ব্যবস্থাপনার সহযোগিতা করুন। ধন্যবাদ। আমাদের শিলচরে বরাক কালচারাল ফেডারেশন থেকে যে আয়োজন করেছে এটার জন্য অনেক অনেক ধন্যবাদ জানাই। কারণ চাইলেই এত অনুষ্ঠান আয়োজন করাটা খুব কঠিন ব্যাপার। ডেফিনেটলি আজকে গ্রাউন্ডে এত বড় একটা আয়োজন করা হয়েছে। আমরা সবাই মিলে জুবিন গার্গের আমাদের প্রিয় শিল্পী, বন্ধু, আমাদের গর্ব, আমাদের ভারতবর্ষের গর্ব, ওনাকে আমরা শ্রদ্ধাঞ্জলি জানাবো ওনার জন্মদিনে, ওনার গান দিয়ে, ওনার সংগীত দিয়ে। তো এটাই কামনা করি সুস্থভাবে অনুষ্ঠানটা সম্পূর্ণ হয়। আপনি কি মনে করেন এই অনুষ্ঠান থেকে একটা মৈত্রীর বার্তা বহন করবে? নিশ্চয়ই নিশ্চয়ই। জুবিন গার্গ তো ইভেন বরাকে পড়াশোনাও করেছে, স্কুলিং ছিল। তো এই যে একটা মিলন, আমরা সবসময় একটা মিলনের চেষ্টা করে যাই, কিন্তু সামহাও কোনো না কোনো ভাবে কোনো না কোনো ইস্যুতে একটু ডিস্টার্ব হয়। কিন্তু আমরা চাই আমরা যারা শিল্পীরা আছি আমাদের সঙ্গীতের মাধ্যমে, জুবিন গার্গের মাধ্যমে, আমাদের বরাক মিলির আমি যখন সারেগামাটিতে ছিলাম তখনের যে একটা বরাক মিলনের সেতু বন্ধন তৈরি হয়েছিল, সেটাকে আমরা আরো গাঢ় করতে চাই, আরো শক্ত করতে চাই। আজকে জুবিন গার্গের এই আজকে জন্মদিন আমরা উদযাপন করছি, এটা একটা বড় মেসেজ, আমাদের এই মিত্রতার মেসেজ নিশ্চয়ই যাবে। অনেক অনেক ধন্যবাদ। বরাকবাড়ি কালচারাল ফ্র্যাটার্নিটি থেকে আজকে এই ব্যবস্থা করা হয়েছে। আমাদের প্রয়াত শিল্পী, প্রখ্যাত শিল্পী, আসামের হার্টথ্রব জুবিন গার্গের জন্মদিন, 53তম জন্মদিনে আমরা জুবিন গার্গকে যাতে শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করতে পারি তার জন্য বরাকবাড়ি কালচারাল ফ্র্যাটার্নিটি এই অনুষ্ঠান আয়োজন করেছে। আমি আন্তরিকভাবে প্রথমেই এই ফ্র্যাটার্নিটিকে ধন্যবাদ জ্ঞাপন করছি। ফ্র্যাটার্নিটির যিনি চেয়ারম্যান রজত ঘোষ, এখানে শিল্পী সমাজের নিখিল পাল, আমাদের সিএনএনের জয়জিৎ বিশ্বাস সহ অনেকে এখানে উপস্থিত রয়েছেন, তাদেরকে আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করতে চাই। যেমন একটা পরিবেশ সৃষ্টি করা হয়েছে, যে পরিবেশের মাধ্যমে আমরা বছরের পর বছর আমরা জুবিন গার্গকে আমাদের হৃদয়ে রাখতে পারবো। তো এই ব্যবস্থার জন্য আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করছি। আর আজকে আমি মনে করি যে জুবিন গার্গের যে যারা অনুরাগী রয়েছেন এখানে 5000, ওনারা বলেছিলেন 1000 কণ্ঠে হবে, কিন্তু এখানে দেখেছি আমি 5000-এর বেশি মানুষ এখানে উপস্থিত হয়েছেন জুবিন গার্গকে শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করার জন্য। তার থেকে প্রমাণ হয় যে কতটুকু উনি একজন শিল্পী ছিলেন, যে শিল্পী আজকে হাজার হাজার লাখ লাখ ফ্যান ফলোয়িং রয়েছে। আমরা জুবিন দাকে এইভাবে শ্রদ্ধাঞ্জলি আজকে জ্ঞাপন করছি। জন্মদিন উদযাপন বড় কথা নয়, আজ যেন শপথ নেওয়ার দিন। ওনার শিল্প, আদর্শ, মাটির কাজ যেন আমরা বাঁচিয়ে রাখতে পারি। জন্মদিন উদযাপন বড় কথা নয়, আজ যেন শপথ নেওয়ার দিন।
উনার শিল্প আদর্শ মাটির গান যেন আমরা বাঁচিয়ে রাখতে পারি। উত্তর পূর্ব ভারতের সামাজিক ও সাংস্কৃতিক প্রতীক, শক্তিধর সংস্কৃতির প্রতিমূর্তি তথা লুইতকণ্ঠ জুবিন গার্গের প্রতি সম্মান জানিয়ে উনার 53তম জন্মদিন উদযাপন করল শ্রীভূমির জুবিন গার্গ স্মরণ সমিতির কর্মকর্তারা। শহরের শম্ভুসাগর উদ্যানে মঙ্গলবার সকালের দিকে আয়োজিত বিশেষ কার্যক্রমে জুবিনের কণ্ঠে গাওয়া মায়াবিনী রাতির বুকুত জনপ্রিয় গানটি উপস্থাপন করেন প্রায় 53 জন শিল্পীরা। শিশু থেকে মধ্যবয়স্ক প্রত্যেকের আন্তরিক নিবেদনে অনন্য পরিবেশের সৃষ্টি হয় অনুষ্ঠানস্থল। আকাশ বাতাস মুখর হয়ে ওঠে গানের বোল। এদিন স্মরণ সমিতির কর্মকর্তারা 53 জন দুস্থ গরিবদের শীতবস্ত্র বিতরণ করেন, যার সান্নিধ্যে শিক্ষার প্রাথমিক এগোনো জুবিন উনার বাল্যকালের মিঠু মিস আবেগপ্রবণ হয়ে মিডিয়ার সামনে উল্লেখ করেন। অন্যদিকে আয়োজক পক্ষে আশিস নাথ বলেন, জুবিন গার্গের জন্মদিনে উনাকে সম্মান জানাতে পারায় আমরা অতি আনন্দিত ও গর্বিত। বিস্ময়কর কণ্ঠ জুবিন গার্গ নিয়ে আগামীতে তাদের বৃহৎ পরিকল্পনা রয়েছে বলে উল্লেখ করেন তিনি। অতি আবেগিক হয়ে জুবিনের বাল্যবন্ধু সুমন কি বললেন মিডিয়ার সামনে, সবার মধ্যে উৎসাহ পরিলক্ষিত করা যায়। শুরুতে প্রতিকৃতিতে পুষ্পাঞ্জলি অর্পণ করে সবার হৃদয়ে আসনে বসা জুবিনের প্রতি বিনম্র শ্রদ্ধা জ্ঞাপন করেন উপস্থিত প্রত্যেকেই। আমার চোখে সে দেখো দেখো না যে ভাঙা মনে আমারও আছে কত ভুলে দিয়া আকাশ নীলে ডানা মেলে দিও তোমার ডাকে তোমার নতুন জীবন স্মৃতি তোলে কখনো যদি মনে পড়ে যায় হয়তো কি বলতে তুমি কখনো আমার ভোলা কি যায় গো তোমাকে সূর্য কিরণ হয়েছে বর্ষা ধারা হয়ে কখনো দিয়ে আলো ভালোবেসে স্মৃতি মনে কখনো যদি মনে পড়ে যায় আর নেই বলতে তুমি কখনো আমার ভোলাতে যায় গো সেটুকু প্রেমের রঙিন ছোঁয়া।
কেউ জীবিত নেই, ও 53তম জন্মদিনে আমরা সবাই ওর জন্মদিন পালন করতে এসেছি। কিন্তু আমি চাই এখানে যারা জুবিন অনুরাগীরা আছেন সবাই যেন ওর গানের সৃষ্টির মধ্যেও আমাদের মধ্যেও বেঁচে থাকুক। যা সৃষ্টি করে গেছে সেই সৃষ্টি যেন আমাদের মধ্যে বেঁচে থাকুক, আমরা ওকে চিরজীবী করে রাখি। দাবি দেওয়া সমস্যা সমাধানে শেষ পর্যন্ত আন্দোলনের পথে নামতে বাধ্য হলেন গ্রাম উন্নয়ন বিভাগের চুক্তিভিত্তিক কর্মচারী। দুদিনের কর্মবিরতি পালন করে অবস্থান ধর্মঘটে সামিল হন শ্রীভূমির বিভাগীয় চুক্তিভিত্তিক কর্মীরা। দাবি দেওয়া সমস্যা সমাধানে শেষ পর্যন্ত আন্দোলনের পথে নামতে বাধ্য হলেন গ্রাম উন্নয়ন বিভাগের চুক্তিভিত্তিক কর্মচারী। দুদিনের কর্মবিরতি পালন করে অবস্থান ধর্মঘটে সামিল হন শ্রীভূমির বিভাগীয় চুক্তিভিত্তিক কর্মীরা। খানিকটা আক্ষেপ প্রকাশ করে কর্মচারীরা মিডিয়ার সামনে উল্লেখ করেন 2008 সালে বিভিন্ন পদে নিষ্ঠার সহিত কাজ করে আসছেন তারা, কিন্তু এখনো পর্যন্ত তাদের স্থায়ীকরণে সরকার কোনো ইতিবাচক পদক্ষেপ গ্রহণ করেননি। রাজ্যের কর্মতৎপর তথা সচিন্তক মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা, বিভাগীয় মন্ত্রী রঞ্জিত কুমার দাস সহ বিভাগীয় উচ্চপদস্থের কাছে স্মারকপত্র প্রদানের পাশাপাশি আবেদন নিবেদন বহুবার করা সত্ত্বেও নেই কোনো হেলদোল সরকারের পক্ষে, তা অতি পীড়দায়ক বলে উল্লেখ করেন তারা। অন্যান্য বিভাগীয় কর্মীদের সমস্যার সমাধানের পথ বেরিয়ে এসেছে, এ সময় তাদের সমস্যা সমাধানে কেন সরকার পদক্ষেপ গ্রহণ করছেন না সরকারের কাছে প্রশ্ন উত্থাপন করা হয়। অচিরে তাদের সমাধানের সূত্র বের করা না হয় তাহলে রাজ্যভিত্তিক আন্দোলনের পথে পা বাড়াবেন বলে সাফ জানিয়ে দেন অবস্থান ধর্মঘটে সামিল হওয়া গ্রাম উন্নয়ন বিভাগের চুক্তিভিত্তিক কর্মচারী। জেলা সমিতি জিন্দাবাদ, আমাদের দাবি ন্যায্য দাবি, আমাদের দাবি ন্যায্য দাবি, আমাদের দাবি ন্যায্য দাবি, আমাদের দাবি মানতে হবে। এই তো গ্রাম উন্নয়ন বিভাগের চুক্তিভিত্তিক কর্মচারী 2008 সাল থেকে সমগ্র আসামে বিভিন্ন সময়ে আমাদেরকে বিভিন্ন পদে যথাক্রমে স্টেট লেভেল আমাদের অনেক পদ আছে, ডিস্ট্রিক্ট লেভেলে আমাদের আছে ডিপিএম আছে, এডিপিএম আছে, MIS ম্যানেজার আছে, অ্যাগ্রিগেটেড ইঞ্জিনিয়ার আছে, GRS আছে, GPC আছে, অ্যাকাউন্ট অ্যাসিস্ট্যান্ট আছে, কম্পিউটার অ্যাসিস্ট্যান্ট আছে। এরকম বিভিন্ন পদে আমাদেরকে 2008 সাল থেকে বিভিন্ন সময়ে আমাদেরকে নিয়োগ দেওয়া হয়েছে। কিন্তু দুঃখের বিষয় আজ পর্যন্ত জীবনের স্বর্ণযুগকে আমরা এই বিভাগকে দেওয়ার পরও আজ প্রায় 17-18 বছর হয়ে গেছে, আমাদের জীবনের কোনো সুরক্ষা বা আমাদের পরিবারের কোনো সুরক্ষা আমরা সরকারের তরফ থেকে এখন পর্যন্ত পাইনি। আমরা বিভিন্ন সময়ে আমাদের বিভাগীয় মন্ত্রী শ্রী রঞ্জিত কুমার দাস, মাননীয় মুখ্যমন্ত্রী শ্রী হিমন্ত বিশ্ব শর্মা মহাশয় এবং আমাদের বিভাগীয় ঊর্ধ্বতন কর্তৃপক্ষ যারা আছে তাদেরকে বিভিন্ন সময়ে আমাদের দাবির সমর্থনে আমরা মেমোরেন্ডাম প্রদান করেছি, অনুরোধ করেছি, অনুনয় বিনয় করেছি, কিন্তু আজ পর্যন্ত আমরা আমাদের দাবির সমর্থনে কোনো ধরনের গভর্নমেন্টের সদিচ্ছা আমরা দেখতে পাইনি। একইভাবে আমাদের স্বাস্থ্য বিভাগে যারা NHM কর্মচারী আছে তাদেরকে 60 বছর চাকরি সুনিশ্চিত দেওয়া হয়েছে, আমাদের থেকে ওদের বেতন অনেক বেশি, আরও বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা তাদেরকে দেওয়া হয়েছে। শিক্ষা বিভাগে SS-এর অধীনে যারা টিচার আছে আমরা অনেক আনন্দিত, তাদেরকে 5 বছর কমপ্লিট করার পর পার্মানেন্ট টিচার হিসাবে তাদেরকে নিয়োগ করা হয়েছে। কিন্তু দুঃখের বিষয় আজকে এই বিভাগকে 17-18 বছর দেওয়ার পরও আমরা আমাদের দাবির সমর্থনে সরকারের কোনো সদিচ্ছা আমরা দেখতে পাইনি। তাই বাধ্য হয়ে আমরা গত 11 নভেম্বর থেকে আসামের প্রত্যেকটি ব্লক হেডকোয়ার্টারে আমরা কর্মবিরতি এবং অবস্থান ধর্মঘট কার্যসূচি পালন করছি। আমাদের আজ পর্যন্ত কোনো দাবির সুরাহা না হওয়ায় আমরা আজকে বাধ্য হয়ে আসামের প্রত্যেকটি জেলা সদরে একইভাবে আমরা 2 দিনের অবস্থান ধর্মঘট এবং কর্মবিরতি কার্যসূচি পালন করছি। তারপরও যদি সরকারের টনক না ওড়ে আমরা বাধ্য হয়ে রাজ্য স্তরে আমাদেরকে আন্দোলন নিয়ে যেতে আমরা বাধ্য হব। আমি আগেই বলছি, এখনও বলছি, আমাদের আন্দোলন গভর্নমেন্টের বিরুদ্ধাচরণ করা নয়, আমাদের আন্দোলন পরিবেশকে নষ্ট করা নয়, আমাদের আন্দোলন আমাদের উদ্দেশ্য গ্রামীণ উন্নয়নকে স্তব্ধ করা নয়। আমরা গ্রামীণ জনতার কাছে ক্ষমা প্রার্থী, কিন্তু আমাদের জীবনের কোনো সুরক্ষা নাই। বাধ্য হয়ে আমরা রাস্তায় নেমেছি যদি আমাদের দাবির সমর্থনে সরকারের কোনো সদিচ্ছা আমরা দেখতে না পাই। এখন নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন। আপনার পার্শ্ববর্তী এলাকা কি মশায় ভরা? রক্ত শোষণকারী পতঙ্গের অত্যাচারে আপনি কি জর্জরিত? তাই মশার হাত থেকে অচিরে নিরসনে আপনার হাতের কাছে এসে গেছে মাস্কিটা। এটি একটি ভেষজ ঔষধি যা লোকেরা ত্বকে ব্যবহার করতে পারবে। এটি ব্যবহারে আপনি ডেঙ্গু, ম্যালেরিয়া, চিকুনগুনিয়া, জিকা ইত্যাদি রোগ থেকে নিরসন পেতে পারেন, যা মশা থেকে রোগ সৃষ্টি হয়।
তাই ভারতের 1 নম্বর মশা তাড়ানোর ঔষধ আপনার হাতের কাছে। তাই আর সময় নষ্ট না করে আপনি কিনে আনুন মসকিটো। এটি সম্পূর্ণ কেমিক্যাল ফ্রি, 100% উদ্ভিদজাত ঔষধি। আপনার ত্বকে হয়তো ঘষে দিতে পারেন বা ছিটিয়েও দিতে পারেন ওষুধের নিয়মাবলী মেনে। তাই শ্রীভূমির বেশিরভাগ মেডিসিনে বা স্টেশনারি দোকানে ভেষজ ঔষধ পাওয়া যাবে। 100% স্বাস্থ্যবিধি মেনে ঔষধ তৈরি করা হয়। তাই মশার কামড়ে বিভিন্ন রোগ থেকে পরিবারকে রক্ষা করতে আজই নিয়ে আনুন ভেষজ ঔষধ মসকিটো। मॉस्किटो रेपेलेंट चाहिए तो नंबर 1 क्यों नहीं? मैं यूज करती हूँ मॉस्किटा। डेंगू, मलेरिया, चिकनगुनिया सबके पीछे एक ही विलेन है, मच्छर। और इन्हें रोकने के लिए चाहिए रियल प्रोटेक्शन बिना केमिकल के। मॉस्किटा, इंडियाज नंबर 1 हर्बल मॉस्किटो रेपेलेंट ऑयल। 100% हर्बल, डीट फ्री और डायरेक्टली स्किन पे अप्लाई होता है। ना स्मोक, ना ही स्प्रे फंग्स, बस नेचुरल बैरियर। सेफ फॉर बेबी, सेफ फॉर प्रेग्नेंट वुमेन, इवन जैन लाइफस्टाइल के लिए भी परफेक्ट। हर घर का एसेंशियल मॉस्किटा। मच्छरों से बचना है तो इंडिया का नंबर 1 लगाओ मॉस्किटा। हर्बल भी, पावरफुल भी। আজই যোগাযোগ করুন আপনার নিকটবর্তী দোকানে ও নিয়ে আসুন মসকিটো। আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ। স্বর্ণালংকার কিনতে শ্রীভূমি শহরের কামাখ্যা জুয়েলারি স্টোর আপনাদের জন্য নিয়ে এসেছে এক বিশেষ অফার। তাই আর দেরি না করে আজই চলে আসুন কামাখ্যা জুয়েলারি স্টোরস। ধনতেরাস উপলক্ষে কামাখ্যা জুয়েলারি স্টোরস দিচ্ছে সোনার গয়নার মজুরির উপর 35% ছাড়। সোনার নেকলেস শুরু 1.5 গ্রাম থেকে। প্রতিটি কেনাকাটার সঙ্গে থাকছে বিশেষ উপহার। কামাখ্যা জুয়েলারি স্টোর, স্টেশন রোড, শ্রীভূমি। আমাদের যোগাযোগ নাম্বার 9101901551। আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ। সমাগত ধনতেরাসের পাশাপাশি দীপাবলি। হয়তো আপনি চিন্তা ভাবনা করছেন পুজোয় আপনি গয়না ক্রয় করবেন নিজেকে সাজিয়ে তুলতে, অথচ ভাবনায় পড়ে গেছেন দাম অধিক কিনা। তাহলে আপনার ভাবনার অবসান ঘটিয়ে গয়না কেনার সুযোগ করে দিচ্ছে শ্রীভূমির খান জুয়েলার্স। এখানে প্রতি গ্রাম সোনা মজুরিতে 40% ছাড়, রূপোর গয়নার মূল্যের উপর 50% ছাড়, হীরের গয়না কেনাকাটায় 10% ছাড়। প্রতিটি কেনাকাটায় উপহার নিশ্চিত রয়েছে। তাই হেলায় সুযোগ না ছেড়ে আপনি আজই চলে আসুন খান জুয়েলার্স। আমাদের ঠিকানা শিলচর রোড, এএসটিসি বাস স্ট্যান্ডের বিপরীতে, শ্রীভূমি। পিন নাম্বার 788710। আমাদের সঙ্গে আলাপ করতে পারবেন। আমাদের যোগাযোগ নাম্বার হচ্ছে 9864771235। আপনাদের সন্তুষ্টি আমাদের বড় সংকল্প। জুবিনের জন্মদিনে রক্তদান শিবির কাছাড় বিজেপি। প্রাণের শিল্পী জুবিন গার্গের 53তম জন্মদিন উপলক্ষে শিলচরের নরসিংতলা ময়দানে রক্তদান শিবিরের আয়োজন করল ভারতীয় জনতা পার্টির কাছাড় জেলা। জুবিনের জন্মদিনে রক্তদান শিবির কাছাড় বিজেপি। প্রাণের শিল্পী জুবিন গার্গের 53তম জন্মদিন উপলক্ষে শিলচরে নরসিংতলা ময়দানে রক্তদান শিবিরের আয়োজন করল ভারতীয় জনতা পার্টি কাছাড় জেলা। শিল্পীর স্মৃতিকে সম্মান জানাতে আয়োজিত এই কর্মসূচিতে রাজনৈতিক ও প্রশাসনিক মহলে একাধিক বিশিষ্ট ব্যক্তিত্ব উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের শুরুতে জুবিন গার্গের প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন সাংসদ কনাথ পুরকায়স্থ, বিধায়ক দীপায়ন চক্রবর্তী, জেলা শাসক মৃদুল যাদব, কঙ্কন নারায়ণ সিকদার, ডক্টর অনিরুদ্ধ বিশ্বাস, অমিতাভ রাইসই প্রমুখ। পরবর্তীতে বক্তব্য রাখতে গিয়ে জেলা শাসক মৃদুল যাদব, সাংসদ কনাথ পুরকায়স্থ এবং বিধায়ক দীপায়ন চক্রবর্তী জানান, শিল্পীর জন্মদিন উপলক্ষে আয়োজিত এই রক্তদান শিবিরে প্রায় 100-ও বেশি স্বেচ্ছাসেবী রক্তদান করবেন। তারা বলেন, রক্তদান মানব সেবার সর্বোচ্চ উদাহরণ এবং জুবিন গার্গ মানুষের হৃদয়ে চিরজীবী হয়ে থাকবে। নেতৃবৃন্দ আরও আবেদন জানান শিল্পীর মৃত্যু নিয়ে।
কেউ যেন অনর্থক রাজনীতি না করে এবং তার প্রতি সম্মান অক্ষুণ্ণ রাখেন। এবার আমাদের প্রাণের শিল্পী একটি বিখ্যাত গান আমরা তাকে শ্রদ্ধাঞ্জলি জানাবো গানের মাধ্যমে। সবাইকে দাঁড়িয়ে যাবার আমি অনুরোধ জানাচ্ছি। जिला बरात जुबिन के बर्थडे पे हम लोगों का आज ब्लड डोनेशन कैंप ऑर्गेनाइज किया जा रहा है, जिसमें असम सरकार के द्वारा, जिला प्रशासन के द्वारा लॉजिस्टिकल मेडिकल अरेंजमेंट किया गया है और बीजेपी के द्वारा डोनर्स का अरेंजमेंट और वेन्यू अरेंजमेंट्स किया गया है। तो सभी से अनुरोध है कि इस प्रोग्राम में अधिक मात्रा में पार्टिसिपेट करके इस प्रोग्राम को सफल बनाएं। थैंक यू सर। আমি প্রথমে আন্তরিকভাবে শ্রদ্ধা নিবেদন করছি আসামের মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহোদয়কে, যে এমন একটা উদ্যোগ নিয়েছেন। আমাদের প্রাণের শিল্পী, শুধু আসাম না, গোটা ভারতবর্ষের একজন জনপ্রিয় শিল্পী, একজন বিশিষ্ট শিল্পী, যার মৃত্যু হয়েছিল 19 সেপ্টেম্বর। আর আজকে এই 19 নভেম্বরেই তার আজকে জন্মদিন। আর এই জন্মদিন উপলক্ষে জুবিন যাতে আমাদের মধ্যে সব সময় বেঁচে থাকেন, তার জন্য মাননীয় মুখ্যমন্ত্রী বিভিন্ন উদ্যোগ নিয়েছেন। আজকে যেটা মহৎ কাজ উনি করে দেখিয়েছেন, সেটা অত্যন্ত গৌরবান্বিত আমাদেরকে করেছে। আমরা ভারতীয় জনতা পার্টি আসাম প্রদেশের ডাইরেকশনে 53টি জায়গায় ডিস্ট্রিক্ট হেডকোয়ার্টারগুলোতে আজকে ব্লাড ডোনেশন ক্যাম্প ভারতীয় জনতা পার্টি আয়োজন করেছে। তদ্রূপ আমাদের কাছাড় জেলা কমিটি ভারতীয় জনতা পার্টি আজকে ডিস্ট্রিক্ট হেডকোয়ার্টার অর্থাৎ শিলচরে এই আয়োজন নরসিংটোলা মাঠে করেছেন। আমরা 100-র বেশি আমরা এক্সপেক্ট করছি 53তম জন্মদিন উপলক্ষে জুবিন গার্গকে আমরা রক্তদান দিয়ে ওনাকে শ্রদ্ধাঞ্জলি আমরা জ্ঞাপন করব। না, সেইটো কথা আমি মানে আপনার চাওক, মানে জুবিন গাৰ্গ যেতিয়া ঢুকাইছে তাৰ পিছত মানুহৰ যিটো আৱেগ আমি লক্ষ্য কৰিছোঁ। কাৰণ মানুহৰ জীৱনৰ সবতকৈ ডাঙৰ প্ৰাপ্তি হৈছে সেইটো। সেই মানুহজন যেতিয়া মানে আমাৰ সংসাৰত নাথাকে, পৃথিৱীত নাথাকে, তেতিয়া যদি মানুহে মানে শ্ৰদ্ধা সহকাৰে তাৰ যদি নামটো স্মৰণ কৰে, সেইটো এজন মানুহৰ জীৱনৰ সাৰ্থকতা। আৰু জুবিন গাৰ্গৰ ক্ষেত্ৰত আমি সেইটো দেখিছোঁ, এজন শিল্পী হিচাপে জুবিন গাৰ্গক মানুহে মানে একদম কাষত টানি লৈছিলে। আৰু এটা অভিব্যক্তি মানুহৰ পৰা আমি পাইছোঁ, গোটেই মানুহৰ, অসমৰ মানুহৰ পৰা, ভাৰতবৰ্ষৰ বহুত মানুহৰ পৰা। কিন্তু তাৰ পিছত আমি যেটো লক্ষ্য কৰিছোঁ যে কিছু জুবিন গার্গের জন্মদিনে খোদ শিলচর ও রেডিয়েন্ট মডেল স্কুলের উদ্যোগে কম্বল বিতরণ। জনপ্রিয় সঙ্গীত শিল্পী জুবিন গার্গের 53তম জন্মদিন উপলক্ষে জুবিন গার্গের জন্মদিনে খোদ শিলচর ও রেডিয়েন্ট মডেল স্কুলের উদ্যোগে কম্বল বিতরণ। জনপ্রিয় সঙ্গীত শিল্পী জুবিন গার্গের 53তম জন্মদিন উপলক্ষে খোদ শিলচর এবং রেডিয়েন্ট মডেল এইচএস স্কুলের যৌথ উদ্যোগে 180 জন অসহায় মানুষের মধ্যে কম্বল বিতরণ করা হয়। জনপ্রিয় শিল্পীর জন্মদিনকে স্মরণীয় করে তুলতে এদিন শিলচর সোনাই রোড স্থিত রেডিয়েন্ট স্কুল চত্বরে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানের শুরুতে অতিথিরা জুবিন গার্গের প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন। এরপর স্কুলের ছাত্রছাত্রীরা শিল্পীর জনপ্রিয় গান মায়াবিনী পরিবেশন করে এবং ঐতিহ্যবাহী মেখলা চাদর পরে বিহু নৃত্যের মাধ্যমে সাংস্কৃতিক পরিবেশনা উপস্থাপন করেন।
বক্তব্য রাখতে গিয়ে অতিথিরা বলেন, জুবিন গার্গ শুধু জনপ্রিয় কণ্ঠশিল্পী নন, একজন সমাজসেবী হিসেবেও মানুষের হৃদয়ে স্নান করে নিয়েছিলেন। তার জন্মদিনে এই ধরনের মানবিক উদ্যোগ সত্যি প্রশংসনীয় বলে মন্তব্য করেন তারা। মায়াবী বেগমপুর পার্ট 1 পাঁচটা করে পাঁচজন আলিমুন্নেসা কনকপুর, জাহানারা বেগম কনকপুর, কনকপুর, রুমিনা বেগম কনকপুর, নীলা বেগম কনকপুর, রেহানা বেগম কনকপুর, আসমা বেগম কনকপুর, সিনা বেগম কনকপুর, জাহানারা, জমিরা বেগম কনকপুর, রানী রবি লাইনে আকার পাঠপুর, সাইনা বেগম লস্কর সৈদপুর পাঠপুর, মনিরুদ্দিন লস্কর আলী, রেক্সিনা কনকপুর, সিরিয়াল জুবিন গার্গ এত জনপ্রিয় কারণ লক্ষ লক্ষ মানুষ যখন রাস্তায় বেরিয়েছেন তখনই ন্যাশনাল মিডিয়া কভার করতে আরম্ভ করেছে, তার আগে কিন্তু করেনি। এবং জুবিন গার্গের একটা ন্যাশনাল মিডিয়ায় উল্লেখ করেছে যে উকিল কণ্ঠী লতা মঙ্গেশকরের আজকে আমাদের মেইন উদ্দেশ্য হলো গিয়ে আমাদের জনপ্রিয় কণ্ঠশিল্পী জুবিন গার্গের বার্থডের অনুসরণ করার জন্য আজকে আমরা এই আয়োজন করেছি। আমরা জানি জুবিন গার্গ খুব দয়ালু ছিলেন, গরিবের প্রতি খুব বেশি কাজ করতেন। ওনাকে অনুসরণ করে আমরা এই আয়োজন করেছি। আজকে আমরা প্রায় 150 কম্বল বিতরণ করেছি, যেহেতু জুবিন গার্গ সবসময় যেগুলো অ্যাকর্ডিং টু ইনকাম করতেন সব দিয়ে দিতেন। ওনাকে ফলো করার জন্য, আমাদের বাচ্চাকে উৎসাহিত করার জন্য আমরা এই কম্বল বিতরণ অনুষ্ঠানটা করেছি। আজকে আমি ধন্যবাদ জানাই কুজ আমাদেরকে সহযোগিতা করেছে, এবং রেডিও মডেল স্কুলের প্রত্যেক টিচার স্টাফকে আমি ধন্যবাদ জানাই, স্টুডেন্টদেরকে জানাই, গার্জেন্সকে জানাই। ওরা সবাই আমাকে মিলিতভাবে এই প্রোগ্রামটা সাকসেস করেছে। ধন্যবাদ। এখানে আরো প্রোগ্রামে জুবিন গার্গ ছিলেন অসহায় মানুষের বন্ধু, সেটা উদ্দেশ্য করে আজকে আমাদের কম্বল বিতরণ। এই কম্বল বিতরণ আমরা এইখানে শেষ নয়, আমরা প্রায় 240টি জায়গায় আমরা কম্বল বিতরণ করব, এবং রেডিয়ান স্কুলের নামে আরও আমরা চেষ্টা করব আমরা 7টা থেকে 10টা জায়গায় আরও কম্বল বিতরণ করব। এই কম্বল বিতরণ করতে গিয়ে আমরা বিভিন্ন মানুষের সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়াতে এইসব কম্বল বিতরণ করতে পেরেছি। বিশেষ করে আমি কমরুল ইসলাম মজুমদারকে বলবো ধন্যবাদ। নতুন শিক্ষানীতি 2020-এর ইন্টার্নশিপে ধর্মনগর কলেজের ছাত্রছাত্রীদের ট্রাফিক অ্যাওয়ারনেসে অংশগ্রহণ। নতুন শিক্ষানীতি 2020-এর ইন্টার্নশিপে ধর্মনগর কলেজের ছাত্রছাত্রীদের ট্রাফিক অ্যাওয়ারনেসে অংশগ্রহণ। নতুন শিক্ষানীতি 2020-এর আওতায় সাইবার ক্রাইম, হ্যাকিং ও আধুনিক প্রযুক্তিভিত্তিক প্রশিক্ষণকে ইন্টার্নশিপ কারিকুলামের অন্তর্ভুক্ত করা হয়েছে। এই নীতির অংশ হিসেবে ধর্মনগর গভর্নমেন্ট ডিগ্রি কলেজের ম্যাথমেটিক্স, ফিজিক্স ও ফিলোসফি বিভাগের ছাত্রছাত্রীরা আজ অংশ নিল ট্রাফিক বিভাগের আয়োজিত বিশেষ অ্যাওয়ারনেস প্রোগ্রামে। এদিন ট্রাফিক বিভাগের তত্ত্বাবধানে ছাত্রছাত্রীরা সরাসরি শহরে বিভিন্ন ট্রাফিক পয়েন্ট উপস্থিত থেকে সাধারণ জনগণকে সড়ক নিরাপত্তা, ট্রাফিক সিগন্যাল মানা, হেলমেট ও সিট বেল্ট ব্যবহারের গুরুত্ব, ওভারটেকিংয়ের নিয়ম সহ ট্রাফিক দপ্তরের দৈনন্দিন সচেতনতা কার্যক্রমগুলো ব্যাখ্যা করেন। অ্যাওয়ারনেসের কার্যক্রম চলাকালীন ট্রাফিক ইন্সপেক্টর সহ দপ্তরের বিভিন্ন আধিকারিকরা উপস্থিত ছিলেন এবং পুরো প্রোগ্রামটি তত্ত্বাবধান করেন। আজকের এই অভিজ্ঞতা ভবিষ্যতে দায়িত্বশীল নাগরিক হিসেবে তাদের পথ চলাকেও আরও সমৃদ্ধ ও সচেতন করে তুলবে।
এফআইআরটা বানানোর পরে এই কাগজটা দিয়ে আমার ডিডি বিদ্যালয়ের কাছে আসার পরে সমস্ত ঘটনা ডিডিতে লিপিবদ্ধ করা হবে। বাইকের কাগজ কারণ হয়েছে সমস্ত ধরনের মিসিংয়ের নিয়ম আমাদের আমরা গভর্নমেন্ট ডিগ্রি কলেজ ধর্মনগর আমাদের ম্যাথমেটিক্স ফিজিক্স এবং ফিলোসফি ডিপার্টমেন্টের আমরা সমস্ত স্টুডেন্টরা আমাদের গত 11 নভেম্বর থেকে ইন্টার্নশিপ একটা প্রোগ্রাম চলছে। তো আজকে ধর্মনগর ট্রাফিক ইউনিট থেকে আমাদেরকে এখানে নিয়ে আসা হয়েছে এবং প্রশাসনিক যারা রয়েছেন তারা আমাদেরকে এই রাস্তায় বিভিন্ন রকমের বিধিনিষেধ যে ট্রাফিকে রয়েছে সেগুলো সম্পর্কে অবগত করছেন এবং আমাদের কলেজে যে ইন্টার্নশিপটা হয়েছে 11 তারিখ থেকে সেখানে নতুন যে সমস্ত আইনগুলো আমাদের দেশে এসছে সেগুলো সম্পর্কে আমাদের বোঝানো হয়েছে এবং অন্যান্য যে ক্রাইম গুলো হচ্ছে সেগুলো সম্পর্কে আমাদেরকে অ্যাওয়ার করা হয়েছে এবং আমাদেরকে বলা হয়েছে আমরা যাতে আমাদের মতো করে আমাদের সঙ্গে যারা রয়েছেন বা আমাদের গ্রামে যারা রয়েছেন বা আমাদের শহরে যারা রয়েছেন সেই মতো করে 5 জন করে আমরা তাদেরকে অ্যাওয়ার করব। আমরা এই গোটা ইন্টার্নশিপে যতটুকু শিখেছি বা জেনেছি। আজকে আমাদের এখানে ফিল্ড ওয়ার্ক চলছে, আমরা এই রাস্তায় ট্রাফিক বিধিনিষেধ সম্পর্কে আরো বেশি করে জানছি। আজকে কোন জায়গায় রয়েছে? আমরা ধর্মনগরে রয়েছি। ধর্মনগরের বিভিন্ন ট্রাফিক পয়েন্ট গুলোতে আমাদের নিয়ে যাওয়া হবে এবং সেই মতো করে সেই জায়গাগুলোতে তারা প্র্যাকটিক্যালি আমাদেরকে দেখাবেন বা বোঝাবেন রাস্তার বিধিনিষেধ নিয়ম যেগুলো রয়েছে ট্রাফিকের সেগুলো। আমি বর্ষণা পুরকায়স্থ, আমি এবার 5th সেম ফিজিক্স নিয়ে পড়ছি বিএসসি। আজকে আমরা দেখতে পাচ্ছি আপনারা ধর্মনগর থানাতে রয়েছেন কলেজ ছাত্রদের নিয়ে, কি উদ্যোগ নিয়ে আজকে এই ছাত্রদের নিয়ে আপনারা ট্রাফিক দপ্তরের সাথে রয়েছেন? ঘটনা হয়েছে আমাদের নিউ এডুকেশন পলিসি 2020 আন্ডারে একটা প্রোগ্রাম আছে, 4th সেমিস্টার এবং 6th সেমিস্টারের পরে এটা করতে হয়, হ্যাঁ, যেটা হচ্ছে ইন্টার্নশিপ প্রোগ্রাম। এইটা আমাদের বিভিন্ন ডিপার্টমেন্টেই এই ইন্টার্নশিপ প্রোগ্রাম চলছে। কারোর ফুডে পড়েছে, কারোর পড়েছে পঞ্চায়েতে, কারোর বিভিন্ন জনের বিভিন্ন। তো আমাদের 3টা ডিপার্টমেন্ট ম্যাথমেটিক্স, ফিজিক্স এবং ফিলোসফি, এই 3টা ডিপার্টমেন্টের পড়েছে এসপি অফিসের আন্ডারে, দ্যাট ইজ পুলিশের আন্ডারে। তো ওইখানে যেটা সাইবার ক্রাইম, মোবাইল হ্যাকিং, এই যে বিভিন্ন জিনিসগুলোর সম্বন্ধে পুলিশ কর্তৃপক্ষ আমাদের স্টুডেন্টগুলোকে শিখিয়েছে। আজকে ওইটার হাতে কলমে ট্রেনিং দেওয়ার জন্য ট্রাফিক ইউনিট সম্বন্ধে শিখিয়েছেন, ট্রাফিক রুলস সম্বন্ধে, ওইটার একটা প্র্যাকটিক্যাল ফিল্ডে ওরা নিয়ে এসছেন। ওই প্র্যাকটিক্যাল পারপাসে আজকে থানাতে আসা। প্রশাসনিক যে কার্যক্রম রয়েছে, চাইতাম যে হেলমেট লাগাই চলিও, গাড়িগুলোর মধ্যে খুব রিক্সা চাইছিল, হেলমেট ছাড়া অনেকের যানজট, তো এটা অ্যাওয়ারনেস দিতে আমরা অ্যাক্সিডেন্ট সবাই একত্রিত হয়েছি। কারা তোমরা? আমরা ধর্মনগর গভর্নমেন্ট ডিগ্রি কলেজের থেকে আইতাছি ইন্টার্নশিপ প্রোগ্রামের লিখা। কোন সেমিস্টার স্টুডেন্ট তোমরা? 5th সেমিস্টার। না, এখানে আপনাদের স্টুডেন্টের সাথে আর কেউ আছে প্রশাসনের লোক? হ্যাঁ আছে, ট্রাফিকের ছাত্ররা আছে, পুলিশ প্রশাসনের ছাত্ররা আমাদেরকে সাহায্য করছে। না, শুধু কি ট্রাফিকের আইন সম্পর্কে না, কি সম্পর্কে আপনাদের জ্ঞান দেওয়া হচ্ছে? এটা ট্রাফিক সম্পর্কে প্লাস নতুন যে ল হয়েছে সেটা সম্পর্কে আমাদেরকে। স্কাই 18 বাংলা নিউজ আজ এই পর্যন্তই। নমস্কার।